হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যাথই করব, দুটো ম্যাথ করব। তো প্রথমটা দেখাচ্ছি। 1 নম্বর, আজকে আমরা একটা ঐকিক নিয়মের অঙ্ক করব। যেমন এই অঙ্কটা প্রায়ই আসে পরীক্ষার সময়, এই জন্য এই অঙ্কটা আগে করতেছি। এটা হলো আমি লিখে দিতেছি, একজন লোকের বেতন 25% বৃদ্ধি হলো হয়ে একজন লোকের 25% বৃদ্ধি হয়ে বর্তমান বেতন হলো 10,500 টাকা। লোকটির আগের বেতন কত ছিল? এটা হলো অঙ্কের কোশ্চেন। একজন লোকের বেতন 25% বৃদ্ধি হয়ে বর্তমান বেতন হলো 10,500 টাকা। তো লোকটির আগের বেতন কত ছিল? এই অঙ্কটা বের করতে গেলে আমাদের লোকটির পূর্বের বেতন বের করতে হবে। তো আমরা শুরু করছি। এখানে আমাদের প্রথমে ধরতে হবে আমরা লিখতে পারি, ধরি আগের বেতন 100 টাকা। এখন এখানে দেওয়া আছে বেতন 25% বৃদ্ধি হয়েছে। তাহলে এখন আগের বেতন 100 টাকা হলে যদি 25% বৃদ্ধিতে, তো 25% বৃদ্ধিতে বেতন হলো 25% বৃদ্ধিতে বেতন হয় 100 যোগ 25, সমান সমান হবে 125 টাকা। 25% যদি বৃদ্ধি হয়েছে তাহলে 100 প্লাস 25 125 টাকা হলো। এখন আমরা লিখতে পারি, তাহলে বর্তমান বেতন দেওয়া আছে, তো আমরা এখানে লিখব বর্তমান বেতন 125 টাকা হলে আগের বেতন 100 টাকা। তারপরে লিখব বর্তমান বেতন যদি 1 টাকা হয়, আগের বেতন 100 ডিভাইড বাই 125 টাকা। তাহলে বর্তমান বেতন দেওয়া আছে 10,500 টাকা হলে আগের বেতন হবে 100 গুণ 10,500 ডিভাইড বাই 125। সমান সমান এখানে কত হবে? যদি আমরা 25 দিয়ে করি, এটা উপরে হবে 4 25 100, নিচে হবে 5। এখন 10,500-কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? তাহলে হবে 2100। আমরা 5 দ্বারা 10,500 হয়, তাহলে 2100 টাকা। 2100-কে আমরা গুণ দিলাম 4 দিয়ে, তাহলে হবে 8,400 টাকা।
তার লোকটির আগের বেতন ছিল 8,400 টাকা, তো বর্তমানে বেতন 10,500 আর আগের বেতন ছিল 4,800 টাকা। এটাই হবে অ্যান্সার। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। 2 নম্বরটা হলো একটা উৎপাদক, এটা হলো 55x⁴ প্লাস 27 x³ মাইনাস 16x মাইনাস 8, এটা একটা উৎপাদক। এটাও খুব ছোট অঙ্ক, কিন্তু এটা দেখলে মনে হবে যে অনেক কঠিন, কিন্তু এটা যদি আমরা বুঝতে যাই, চেষ্টা করি, তাহলে এটা ইজিলি করা যাবে। তাহলে দেখি আমরা প্রথমে আমরা এই দুটো দিয়ে কাজ করবো, যেটাতে কি কমন যায়। 54 যেহেতু আছে, এক্স আছে, 4 27 আছে, একটু x⁴ এমন নেই। এটা 54 আর 27, এই দুটাতে আমরা কমন নিতে পারি, আর এক্স কমন নিতে পারি। তাহলে কি কমন যায় এখানে? 27 আর এলো x⁴ আমরা কমন নিতে পারি। তাহলে এখানে হবে 27 যোগ 54, তাহলে হবে 2x, যেহেতু x⁴ কমন গেলে শুধু x থাকে একটা, প্লাস এখানে থাকলো a, আর মাইনাস এখান থেকে আমরা কমন নিতে পারি শুধুমাত্র 8 কমন নিলে এখানে থাকে 2x প্লাস, একটু মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেটের ভিতরে তাহলে প্লাস হবে, আর এখানে থাকে শুধু a। তো এই দুটা থেকে আমরা কমন নিলে 2x প্লাস a, এবং এটা থেকে 8x⁴, আর এটা 8। তাহলে এটা তো আমরা বুঝলাম, এখানে 2x প্লাস a, আর এটাকে আমরা যদি ভাঙি তাহলে হবে হলো 3x⁴ মাইনাস, আর 8-এর কিউব করতে গেলে আমার হবে 2। এখন এটা হলো ফর্মুলা হলো a³ মাইনাস b³ এর ফর্মুলা। এটা a 3x আর 2 হলো b। তাহলে আমরা পরে নিচে লিখি 2x প্লাস a³ মাইনাস b³ এর ফর্মুলা হলো a মাইনাস b এটা হবে হলো a² প্লাস ab প্লাস b²। এটা হলো ফর্মুলা a³ মাইনাস b³ এর ফর্মুলা। তাহলে আমরা যদি এখানে দেখি যে কি লেখা যায়, তাহলে এখানে হবে 3x মাইনাস 2, আর পরেরটার মধ্যে আমরা হবে a², মানে 3x এটা দিব স্কোয়ার প্লাস ab, তাহলে 3x 2 প্লাস b²। তাহলে এখানে হবে 2x প্লাস a, আর এখানে হবে 3x মাইনাস 2, আর এটা কিন্তু আমরা ভাঙি, তাহলে হবে 3x মানে 9, আর x² প্লাস 3 মানে 6x প্লাস এখানে হবে 2x² মানে 4। আমরা পুরোপুরি পাই আনসারটা 2x প্লাস a 3x মাইনাস 2, আর এখানে পাই 9x² প্লাস 6x প্লাস 4। এটাই হবে অ্যান্সার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।